80% শিক্ষার্থী রচনায় এই ৩টি ভুল করে। তুমি কি তাদের একজন? আজ নিজেই মিলিয়ে নাও। কারণ পরীক্ষক খাতা দেখার ১০ সেকেন্ডের ভিতরেই বুঝে ফেলে এই স্টুডেন্টটা রচনায় কত মার্ক পাবে, এবং তারা কখনো কখনো পৃষ্ঠা সংখ্যা থেকেও ডিসাইড করে রচনায় তারা কত মার্ক দিবে। তাই স্যারের সাইকোলজি বোঝাও তোমার জন্য জরুরি। আজ এই সম্পর্কে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকেই রচনা লিখি, কিন্তু রচনায় কখনোই আমরা ফুল মার্ক পাই না, কারণ টিচাররাই কখনো রচনায় ফুল মার্ক দেয় না। তাই আমরা কিছু স্টেপ ফলো করব, যেই স্টেপ ফলো করলে আমরা রচনায় সর্বোচ্চ মার্ক তুলতে সক্ষম হব। এই প্রবন্ধ বা রচনা কিন্তু অনেক বড় একটা মার্ক ক্যারি করে, তাই এই মার্কগুলোকে আমাদের ডিস্ট্রিবিউট করতে জানতে হবে। অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয়, আমরা 30 থেকে 40 মিনিট হাতে সময় রাখি রচনা লেখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় রাখতে হবে 1 ঘন্টা। রচনার 3টি অংশ থাকে: ভূমিকা বা সূচনা, মূল বক্তব্য এবং উপসংহার। পরীক্ষায় যে রচনাগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হবে, সেই রচনাগুলোর এই দুটি অংশ, ভূমিকা এবং উপসংহার, আমরা মুখস্থ রাখব। পরীক্ষায় আমরা রচনা বানিয়ে লিখি, শুধুমাত্র এই দুটি অংশ আমাদেরকে মুখস্থ কেন রাখতে হবে? কারণ ভূমিকা লেখার সময় আমাদের কোনো রকম ভূমিকা করা চলবে না। এটি পড়েই মূলত টিচার নির্ধারণ করবে যে রচনার মান কেমন হতে চলেছে। এ বিষয়ে সবচেয়ে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রচনা আমরা কত পৃষ্ঠা লিখতে পারি, এবং মূল বক্তব্যে গিয়ে কতগুলো প্যারা বা কোটেশন দেব। আমাদের রচনা ঠিক যত রেঞ্জে থাকবে, 15-20 যাই থাকুক, কোটেশন বা প্যারাও আমরা ঠিক ততগুলো দেওয়ারই চেষ্টা করব। দরকার হলে বাসায় আমরা কোটেশন বা প্যারা নিজে নিজে তৈরি করে লেখার একটা অভ্যাসও তৈরি করতে পারি। আর অবশ্যই কোটেশন বা প্যারা নীল কালি দিয়ে হাইলাইট করে দিব, যাতে করে টিচারের চোখে খুব সহজেই ধরা পড়ে। এবার আমরা রচনা থেকে বেশি মার্ক তোলার কিছু কৌশল সম্পর্কে জানব। প্রথমতই উক্তি, ছন্দ বা কবিতার লাইন রচনাতে ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের মাধ্যমে রচনা আরও বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্যতা তৈরি করবে। এই উক্তিগুলো রচনার বিষয়ের সাথে মিল থাকছে কিনা সেটাও কিন্তু লক্ষণীয়। অনেক ছাত্রছাত্রী এই উক্তিগুলো দেয় ঠিকই, কিন্তু রচনার বিষয়ের সাথে মিল রেখে লিখতে পারে না। তাই আমরা আগে থেকেই বাসায় কিছু উক্তি বা কবিতার লাইনগুলো সংগ্রহ করে রাখবো, যাতে করে সঠিকভাবে লিখতে পারি। এর পরের বিষয়ে উপশিরোনাম বা পয়েন্টে নীল কালির ব্যবহার। পরীক্ষায় প্রকৃতপক্ষে নীল কালির ব্যবহার আমার কাছে মনে হয় রচনাতেই বেশি ফুটে ওঠে। রচনার পয়েন্টগুলো যদি আমরা নীল কালি দিয়ে হাইলাইট করি, তাহলে মনে হবে যে রচনাটাকে খুব ভালোভাবে উপস্থাপন করে লেখা হয়েছে। তাই অবশ্যই পয়েন্ট এবং কোটেশনগুলো নীল কালি দিয়েই আমরা লিখব। 3 নম্বর বিষয়টা হচ্ছে নিজের ভাষায় লেখা। তবে নিজের ভাষায় লিখতে গিয়ে এক কথার বারবার পুনরাবৃত্তি করে লেখা যাবে না। এই ভুলের কারণে কিন্তু রচনায় মার্ক কমে যায়। তাই আমরা অবশ্যই নিজের ভাষায় লিখব, তবে সেটা যাতে একটু ক্রিয়েটিভ হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কেননা এক কথা বারবার লিখলে রচনার মান কমে যায়, ইভেন পরীক্ষক খাতা পড়ে দেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমাদের বানিয়ে লেখার স্কেলটা বাড়ানো উচিত। আর বানান ভুল না করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সবশেষে গিয়ে উপসংহার ভালো করে লেখা। এখানে সবাই যেটা ভুল করে, যে সময় স্বল্পতার কারণে অনেকেই উপসংহার ভালো করে লেখে না। ভূমিকা যদি আমাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন হয়, উপসংহার হচ্ছে লাস্ট ইমপ্রেশন। এই ইমপ্রেশন শেষে আমাদের নাম্বারিং করা হবে। তাই উপসংহারটা অবশ্যই ভালো করে লিখতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর রচনা লেখার নিয়মে সর্বশেষ পরামর্শটা হচ্ছে, রচনাতে যেহেতু অনেক বড় একটা মার্ক থাকে, তাই আমরা চেষ্টা করব 17 থেকে 19-এর মধ্যে কিভাবে পাওয়া যায় সেই চেষ্টাটা করা। এতে করে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের A+ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করছি আজকের ভিডিওটা তার সহায়ক হিসেবে কাজ করবে। এমনটা যদি তোমরাও মনে করো, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। গুড লাক, আল্লাহ হাফেজ।